নীল আকাশের কিনারায় মেঘের ওপরে ছিল এক আশ্চর্য রাজ্য। তার নাম আলোকপুরী। সেখানে বাস করত অসংখ্য পরী। তাদের ডানায় রঙিন আলো ঝলমল করত, আর হাসিতে ফুটে উঠত শিশিরের মতো কোমলতা। এই রাজ্যের সবচেয়ে কনিষ্ঠ পরীর নাম ছিল তারা। অন্য পরীরা যখন জাদু প্রদর্শনের ব্যস্ত থাকত, তারা তখন নিচের পৃথিবীর গল্প শুনতে ভালোবাসত। মানুষদের সুখ দুঃখ তাকে টানত অদ্ভুতভাবে। একদিন আলোকপুরীতে অশান্তির ছায়া নামল। রাজ্যের হৃদয়ে থাকা আলোর ঝর্ণা ধীরে ধীরে ম্লান হতে লাগল। এই ঝর্ণার আলোতেই পরীদের শক্তি বেঁচে থাকত। ঝর্ণা নিভে গেলে রাজ্য অন্ধকারে ডুবে যাবে। পরীদের রানী বললেন, যে এই সমস্যার সমাধান করবে, তাকেই আলোর রক্ষক করা হবে। অনেক শক্তিশালী পরী এগিয়ে এল। কেউ আগুনের জাদু দেখালো, কেউ বাতাসের শক্তি, কেউ বা সময় থামানোর চেষ্টা করল। কিন্তু কিছুতেই ঝর্ণার আলো ফিরল না। সবাই হতাশ হয়ে পড়ল। ঠিক তখনই ছোট্ট তারা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, সে চেষ্টা করতে চায়। সবাই হাসল। এত ছোট পরীর আবার কি ক্ষমতা! তারা জানত, ঝর্ণার আলো কমে যাওয়ার কারণ জাদুর অভাব নয়। সে অনুভব করছিল এক ধরনের কষ্ট, যেন ঝর্ণা নিজেই দুঃখী। রানী অনুমতি দিলেন। তারা ঝর্ণার কাছে বসে চোখ বন্ধ করল। নিজের ডানার আলো নিভিয়ে সে মন দিয়ে শুনতে লাগল ঝর্ণার নিঃশব্দ কান্না। ঝর্ণা তাকে জানাল, মানুষের পৃথিবীতে নেমে আসা লোভ আর নিষ্ঠুরতার কারণে আলোর ভারসাম্য নষ্ট হয়েছে। বহু মানুষ প্রকৃতি ধ্বংস করছে, বন কেটে ফেলছে, নদী নোংরা করছে। এই কষ্টই আলোকপুরীর আলোকে ক্ষয় করছে। ঝর্ণা বলল, একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা আর সাহসী পারে এই আলো ফিরিয়ে আনতে। তারা সিদ্ধান্ত নিল মানুষের পৃথিবীতে যাবে। রানী প্রথমে রাজি হননি। মানুষের পৃথিবী বিপদে ভরা। কিন্তু তারার চোখে ছিল দৃঢ়তা। শেষমেশ রানী তাকে আশীর্বাদ দিলেন। রাতে তারা নেমে এল এক ছোট গ্রামে। সেখানে খরা পড়েছে, ফসল শুকিয়ে যাচ্ছে, মানুষগুলো হতাশ। তারা দেখল এক কিশোরী মেয়ে প্রতিদিন শুকনো মাঠে বসে প্রার্থনা করে। মেয়েটির নাম ছিল মেঘলা। সে নিজের খাবারটুকুও অসুস্থ মাকে দেয়। তারার মন ভরে উঠল মমতায়। তারা মেঘলার সামনে এসে নিজেকে প্রকাশ করল। মেঘলা ভয় পায়নি। সে শুধু বলল, যদি সত্যিই পরী হও, তবে আমাদের মাঠে আবার সবুজ ফিরিয়ে দাও। তারা বলল, একা সে কিছু করতে পারবে না। মানুষের ভালোবাসা আর প্রকৃতির প্রতি দায়িত্ব দরকার। তারা মেঘলাকে শেখালো কিভাবে অল্প জলে চাষ করতে হয়, কিভাবে শুকনো মাটিতে বীজ বাঁচিয়ে রাখা যায়। গ্রামবাসীরা প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু মেঘলার পরিশ্রম দেখে সবাই এগিয়ে এল। তারা একসঙ্গে গাছ লাগাল, নদী পরিষ্কার করল, পশু পাখিদের যত্ন নিল। কয়েক সপ্তাহের মধ্যে মাঠে সবুজের আভাস দেখা দিল। বৃষ্টি নামল, গ্রামে হাসি ফিরল। সেই মুহূর্তে তারার ডানায় আবার আলো জ্বলে উঠল। আলোকপুরীর ঝর্ণার আলো দূর থেকে সাড়া দিল। তারা বিদায় নেবার সময় মেঘলা তাকে জড়িয়ে ধরল। বলল, তুমি আবার আসবে তো? তারা মুচকি হেসে বলল, যতদিন মানুষ ভালোবাসা ভুলবে না, ততদিন পরীদের ডাক পড়বে না। আলোকপুরীতে ফিরে তারা দেখল ঝর্ণা আবার পূর্ণ আলোয় ঝলমল করছে। রানী তাকে আলোর রক্ষক ঘোষণা করলেন। কিন্তু তারা বলল, সে একা কিছু করেনি। মানুষের সাহস আর ভালোবাসাই আসল জাদু। সেদিন থেকে আলোকপুরীতে একটি নতুন কথা চালু হল। জাদু ডানায় নয়, জাদু থাকে হৃদয়ে। আর ছোট্ট তারা হয়ে উঠল সেই সত্যের জীবন্ত প্রমাণ।